আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত নবম অধ্যায় অন্তরীকরণের রাজশাহী বোর্ড 2023 সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো, প্রশ্নে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স টু দি পাওয়ার এন এবং জি অফ এক্স ইকুয়াল 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউ। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু রুট ওভার সাইন রুট ওভার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্সের মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে লেখা আছে লিমিটের সাহায্যে এফ অফ এক্সের অন্তরজ নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে লেখা আছে জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তা নির্ণয় করো। চলো শুরু করা যাক। তাহলে ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো কানেকশন নেই। তাহলে আমরা দেখি ক নম্বর প্রশ্নে কী দেওয়া ছিল, ওয়াই ইজিক্যাল টু রুট ওভার সাইন রুট ওভার এক্স। খেয়াল করো এই জায়গাটায় ডিওয়াই বাই ডিএক্স মানে আসলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝানো হয়েছে। তাহলে উভয় পক্ষে আমরা ডিওয়াই বাই ডিএক্স ডি বাই ডিএক্স প্রয়োগ করলাম। তাহলে বাম সাইডে হবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে ডি বাই ডিএক্স প্রয়োগ করলাম। ডি বাই ডিএক্স রুট ওভার সাইন রুট ওভার এক্স। তাহলে এখানে প্রথমত সূত্র পড়ছে হলো রুট ওভার এক্সের, রুট ওভার এক্স। এক্স আমরা চিন্তা করব কি রুটের ভিতরে যে জিনিসটা রয়েছে এই পুরোটাকে আমরা এক্স চিন্তা করব। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে রুট ওভার এক্সের সূত্র জানি 1/2 রুট ওভার এক্স। তাহলে শুরুতে কী বসবে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্স। এক্স মানে আসলে হলো রুটের ভিতরে যেটা ছিল সেটাই বসবে। এখন খেয়াল করো, যদি রুট ওভার এক্সের সূত্রে রুট ওভার এক্স না থেকে অন্য কোনো কিছু থাকে তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ অন্তরীকরণের সূত্রে যার সূত্র আমরা অ্যাপ্লাই করব সেটা না থেকে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটার জন্য আবার সূত্র প্রয়োগ করতে হয় আমাদের, অর্থাৎ সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানে রুট ওভার এক্স, এক্স মানে হলো ভিতরের অংশটা, এই সূত্র হবে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স ইন্টু ডি বাই ডিএক্স। এক্সের পজিশনে কী ছিল দেখো সাইন রুট ওভার এক্স, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে খেয়াল করো সাইন রুট ওভার এক্স এটা কিন্তু আসলে সাইন এক্সের ফর্মুলা বসে আছে, তার মানে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, কজ এক্স। এক্সের পজিশনে কিন্তু রুট ওভার এক্স ছিল, তাহলে এখানে আমরা রুট ওভার এক্সই রেখে দেবো। এবার খেয়াল করো যেহেতু এক্সের জায়গায় ছিল রুট ওভার এক্স, এই কারণে আমাদের এক্স রুট ওভার এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে পাবো কি আমরা ডি বাই ডি এক্স রুট ওভার এক্স কজ এক্স কজ রুট ওভার এক্স বাই 2 রুট ওভার সাইন রুট এক্স, এটা থেকে যাবে। আর এই রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি কি আমরা দেখো 1/2 রুট ওভার এক্স। এবারে ফাইনালি আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কজ রুট এক্স উপরে চলে যায় আর নিচে কী থাকে 2 আর 2 4 হয়, রুট এক্স আগে নিয়ে আসলাম, রুট ওভার সাইন রুট এক্স। এটা ছিল কিন্তু ক নম্বরের উত্তর। খ নম্বর প্রশ্ন ছিল লিমিটের সাহায্যে এফ অফ এক্সকে অন্তরজ নির্ণয় করো। লিমিটের সাহায্যে অর্থাৎ মূল নিয়মে অন্তরজের কথা বলা হয়েছে। তাহলে শুরুতে আমরা লিখে নিই এফ অফ এক্স ইজিক্যাল টু এ এক্স টু দি পাওয়ার এন। এটাকে যদি আমরা সূচকের নিয়ম অনুযায়ী সলভ করি তাহলে দেখো এর উপরে আলাদা এন লেখা যায়, এক্সের উপরে এন লেখা যায়, সূচকের রুলস অনুযায়ী এটা আমরা লিখতে পারি, তোমরা সবাই জানো। মূল নিয়মে অন্তরজের সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এফ অফ এক্স থেকে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করে নেব, কারণ মূল নিয়মে অন্তরজের সূত্রে এটা কিন্তু কাজে লাগে। অর্থাৎ শর্ত মূল নিয়মে অন্তরজের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতেই কিন্তু এটা ইউজ করা আছে, যার কারণে এটা আমাদের প্রয়োজন হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। এফ অফ এক্স প্লাস এইচ, এক্সের পজিশনে এক্স প্লাস এইচ বসাও, এ টু দি পাওয়ার ইন্টু এক্সের পজিশনে হবে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। এবারে খেয়াল করো মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পাই আমরা ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হলো মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা। তাহলে এবারে খেয়াল করো এফ অফ এক্স মানে কিন্তু আসলে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা পরে মান বসাবো। এবার বাকি মানটা বসিয়ে দিই। খেয়াল করো এফ অফ এক্স প্লাস এইচের মান ছিল কি এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্সের মান ছিল এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এখান থেকে আমরা এ টু দি পাওয়ার এনটা কমন নিতে পারি। এ টু দি পাওয়ার এনটা যদি কমন নিই তাহলে এখানে অবশিষ্ট থাকবে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন দেখো এখানে কোনো চলক নেই, এটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি ধ্রুবপদ যেহেতু। তাহলে এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন 0 এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। এবার খেয়াল করো এখানে আমরা লব এবং হর দুই জায়গায় আমরা কি করব, লব আর হরে দুই জায়গায় এক্স দিয়ে গুণ করবো আর
এক্স দিয়ে ভাগ করবো, তাহলে কিন্তু এক্স দিয়ে গুণ আর এক্স দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের সে পূর্বের লাইনে ফিরে যেতাম। এর পাওয়ারটা কিন্তু বাইরেই আছে। এবার এই এক্সটাকে যদি আমরা বাইরে বের করি তাহলে এই এক্সের মাথায় একবার এন আসবে, পুরো জিনিসটার মাথায় একবার এন আসবে, এক্স টু দি পাওয়ার এন পাবো এই জায়গায়। এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হবে, প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। এবার খেয়াল করো, এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন জিরো, এই যে ভাগ এইচ আছে এটাকে কিন্তু আমরা 1/h লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এনটা রেখে দাও, এই এক্স টু দি পাওয়ার এনটা থাকলো। এবার এটা হলো দ্বিপদী বিস্তৃতির সূত্র, 1 প্লাস এইচ বাই এক্স তার পাওয়ার এন। এটা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, 19-এ তোমরা শিখেছো দ্বিপদী উপপাদ্য। দেখো এর ফর্মুলাটা কী হয়, ফার্স্টে 1 টু দি পাওয়ার এন হয়, 1-এর পাওয়ার যাই দেওয়া না কেন 1 হয়, প্লাস এনসি 1 হয়, এনসি 1-এর মান হলো এন। এরপরে হয় কি এইচ বাই এক্স এর পাওয়ার 1 হয়, এইচ বাই এক্স পাওয়ার 1 দিলে আর কিছু লেখা লাগে না, 1 লিখলেও হয় না লিখলেও হয়। এরপরের পদটা আসবে এনসি টু, এনসি টু মানে আসলে এন ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে এইচ বাই এক্স তার হোল স্কোয়ার আসবে, অর্থাৎ এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। পর্যায়ক্রমে এর পরের পদ যদি লিখতাম তাহলে এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউ বাই এক্স কিউ, এভাবে লেখা লাগতো, ডট ডট দিয়ে দাও সমস্যা নয়। এবার মাইনাস এক্স টু দি পাওয়ার এন এটাকে লেখো। এবারে এটাকে গুণ করে দাও, দেখো 1/h রেখে দাও, এক্স টু দি পাওয়ার এনের সাথে 1 গুণ করলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, প্লাস এক্স টু দি পাওয়ার এনের সাথে এই জিনিসটা যদি গুণ করো, এনটাকে রেখে দাও, এন এইচটাকে রেখে দিলাম, আর এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, এই দুটো এক্স যেহেতু গুণ আকারে পাচ্ছি তাহলে এদের মাঝে কিন্তু ভাগ সম্পর্ক আছে। তাহলে আমাদের কি হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে, কারণ এক্সের পাওয়ার 1 আছে। এবার এইটাকে যদি তুমি এটা দিয়ে গুণ করো, এন ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলেও হয় না দিলেও সমস্যা নেই, 2 ফ্যাক্টোরিয়ালের মান আসলে 2, এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানের এই এক্স স্কোয়ার আর এই এক্স টু দি পাওয়ার এন যদি তুমি গুণ করো তাহলে এখানে কমন নিলে এক্স কমন নিলে এখান থেকে এন মাইনাস 2 পাবা সূচকের রুলস অনুযায়ী। তাহলে খেয়াল করো, প্লাস ডট ডট লেখো মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার এন যেটা ছিল সেটা লিখলে। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে কি থাকছে আমাদের 1/h প্লাস এই অংশটা কিন্তু আমাদের থাকছে। এবার এখান থেকে খেয়াল করো, এখান থেকে একটা এইচ কমন নিয়ে যায়, এটা কিন্তু কেটে যাচ্ছে, এটা যদি কেটে যায় তাহলে এখান থেকে যদি তুমি একটা এইচ কমন নাও তাহলে এইচ যদি কমন নয় এখানে থাকবে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন ইন্টু এন মাইনাস 1/2। এই এইচ একটা যেহেতু কমন নিছি তাহলে আমার কি থাকবে, একটা অনলি এইচ থাকবে ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 থাকবে প্লাস ডট ডট ডট, এমন একটা রাশি আমরা পাবো। দেখো তাহলে আমরা এইচটা কমন নিলে এখানে উপরে এইচ আর নিচে এইচ কাটাকাটি হয়ে যায়, বাকি থাকে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন ইন্টু এন মাইনাস 1 h/2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2। এবারে খেয়াল করো, এখানে এবার লিমিটের মানটা আমরা বসিয়ে দেবো, লিমিটের মান যদি বসিয়ে দিই, এইচটা যদি বসিয়ে দিই তাহলে এখানে দেখো এখানে এইচ ছিল না, তার মানে এখানে কিছুই বসবে না, এখানে একটা এইচ ছিল, এইচের মান হলো 0, যদি 0 বসাও তাহলে এটা কিন্তু পুরো রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। তো আমি একটু দেখিয়ে দিয়েছি তোমাদের, দেখো এই পুরো রাশিটার মান 0 হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কি এ টু দি পাওয়ার এন ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড ডিএক্স। এফ অফ এক্স ছিল, এফ অফ এক্সের মান কী ছিল এ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটাকে সামনে লিখলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাই কিন্তু আমাদের উত্তর ছিল। এবারে গ নম্বর দেখো, গ নম্বরে বলা হয়েছিল যে জি অফ এক্স ফাংশনটির কোন ব্যবধিতে হ্রাস পায় বা কোন ব্যবধিতে বৃদ্ধি পায় সেটা আমাদের দেখাতে হবে। হ্রাস বৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে কিন্তু যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে জি অফ এক্স ইজিক্যাল টু কী ছিল 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউ। তাহলে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে, জি অফ প্রাইম এক্স, তার মানে কোনো কিছুকে একবার কোনো ফাংশনকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় একবার প্রাইম লিখলে হবে, আরেকবার করলে ডাবল প্রাইম দিতে হবে। 17 এখানে চলক নেয় তার মানে ধ্রুবপদ, এখানে এটার মান 0 হবে, মাইনাস 15xকে ডিফারেন্সিয়েশন করলে এক্স রে 15 হলো ধ্রুবপদ, এক্স রে করলে 1 হয়, মাইনাস 15 পাবো। আর এখানে দেখো 2টা সামনে আসে অর্থাৎ পাওয়ার 1 কমে যায় আর 2টা সামনে আসে, এর সূত্র হলো এক্স টু দি পাওয়ার এন মানে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এর সূত্র কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে 9 দুগুণে 18x হবে আর পাওয়ারটা সামনে আসবে মানে 3 হবে,
পাওয়ার 1 কমে যাবে 3x²। তোমরা যারা ডিফারেন্সিয়েশনের শুরুর চ্যাপ্টারগুলো করেছো তারা নিশ্চয়ই এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা আছে। এবারে ফাইনালি আমরা কি পাচ্ছি, -3x² প্লাস 18x মাইনাস 15। এটা কি ছিল, একবার ডিফারেন্সিয়েশনের মান, তার মানে জি অফ প্রাইম এক্স এর মান। তাহলে হ্রাস বৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে যে একবার ডিফারেন্সিয়েশনের মানটাকে 0 ধরতে হবে। তাহলে জি অফ প্রাইম এক্স ইজিক্যাল টু 0। এখান থেকে একটু ক্যালকুলেশন করো, -3x² প্লাস 18x মাইনাস 15 সমান 0। এখান থেকে কিন্তু আমরা -3 কমন নিতে পারি। তাহলে -3 কমন নিলে এখানে থাকছে কি দেখো, x² প্লাসে মাইনাসে মাইনাস হয়, 6x মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3 কমন নিলে পাচ্ছে 5। এবারে খেয়াল করে এখান থেকে মিডিল টার্ম করলে কী হচ্ছে, x² মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইজিক্যাল টু 0। এখান থেকে x কমন হলে x মাইনাস 5 মাইনাস 1 কমন হলে x মাইনাস 5। দুইটা থেকে x মাইনাস 5 কমন আসলে থাকছে কি x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 সমান 0। এরপরে আমরা হয় আর অথবা লিখবো, x মাইনাস 5 সমান 0, x মাইনাস 1 সমান 0। তাহলে x এর মান 5 পাচ্ছি, x এর মান 1 পাচ্ছি। এবার খেয়াল করো x এর মান কত, 1 আর 5। এই বিন্দু দুইটি বাস্তব সংখ্যাকে আসলে 3টি ব্যবধিতে বিভক্ত করে। এটার জন্য আমরা একটু সংখ্যা রেখাটাকে একটু ভালোভাবে বুঝি। দেখো আমি একটা সংখ্যা রেখা এঁকেছি, এখানে দেখো খেয়াল করে এটাকে আমরা 0 ধরছি আর বাম সাইডটাকে -ইনফিনিটি, ডান সাইডটাকে +ইনফিনিটি চিন্তা করো। তাহলে 0-র বামে হচ্ছে -1 -2 -3 এভাবে পর্যায়ক্রমে চলছে। ডানে আছে 1 2 3 4 এইভাবে আসলে এটা চলতেছে। এক্স এর ভ্যালুটা কত, 1 আর 5। তাহলে 1 আর 5টা নেওয়া যাবে না, এটা বাদে বাকি মানগুলো নিতে হবে। তাহলে দেখে 1 যদি না নিই তাহলে এখান থেকে শুরু করে এই অংশটাকে যদি আমরা নিই তাহলে এই অংশটার নামটা কীভাবে নামকরণ হচ্ছে, এটা আসলে 1 এর ছোট, তার মানে x ইজ লেস দ্যান 1, x ইজ লেস দ্যান 1 এটা বলা যাচ্ছে। আর এখান থেকে খেয়াল করো, এখান থেকে শুরু করে এই অংশটা কিন্তু 1 এর বড় আর 5 এর ছোট। এই অংশটা হলো 1 এর বড় আর 5 এর ছোট। আগে শুরুতেই বলেছি যে 1 আর 5 নেওয়া যাবে না, 1 এর সমান আর 5 এর সমান নেওয়া যাবে না। তাহলে খেয়াল করো এটাকে আমরা বলতে পারছি x এর মান 1 এর থেকে ছোট, মানে ব্যবধিটা হলো x ইজ লেস দ্যান 1, এটা হলো 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট। আর এই অংশটাকে বলা যাচ্ছে 5 এর থেকে বড়। তাহলে বাস্তব সংখ্যাকে 3টি ব্যবধিতে বিভক্ত করছে। একটা ব্যবধি হলো x ইজ লেস দ্যান 1, আরেকটা হলো x এর মান 1 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট, আরেকটা হলো x এর মান 5 এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি 1 ও 5 বিন্দু দুইটি বাস্তব সংখ্যাকে 3টি ব্যবধিতে বিভক্ত করে। এবার এই ব্যবধিতে আমাদের মানগুলো আসলে দেখতে হবে, মান বসিয়ে দেখতে হবে। x লেস দ্যান 1 এবং x গ্রেটার দ্যান 5 এই ব্যবধিতে জি প্রাইম এক্স এর মান কিন্তু লেস দ্যান 0 আসছে, আর x 1 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট এই ব্যবধিতে x এর মানটা 0-র বড় আসছে। আগে একটা কথা বলে রাখি, সেটা হলো যদি এখানে মানটা 0 ছোট হয় তাহলে হ্রাস পাবে, আর যদি 0-র বড় হয় তাহলে বৃদ্ধি পাবে। খেয়াল করো এবার আমরা একটু দেখি আসলে মানগুলো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিয়ে রাখছি। জি প্রাইম এক্স এর মান ছিল -3x² প্লাস 18x মাইনাস 15। তাহলে এক্স প্রথম শর্তটা কী ছিল, এক্স ইজ লেস দ্যান 1, অর্থাৎ 1 এর ছোট। যদি 1 এর ছোট 0 অথবা -1 অথবা -2 যাই মান বসাও না কেন, অথবা দশমিক সামথিং যে মানই বসাও না কেন, যদি তুমি এখানে 0 বসাইতে বা -1 বসাইতে, আমি একটা উদাহরণ দিয়ে রাখছি -1 বসাই, তাহলে এক্স এর মান যদি -1 বসাও তাহলে -1 বসালে দেখো কী পাচ্ছি আমরা, -3 ইন্টু -1 তার হোল স্কোয়ার প্লাস 18 ইন্টু -1 -15। এখানে কিন্তু +1 পাবো, এখানে পাবো -18, এখানে পাচ্ছি আমরা -15। আর এই +1 এর সাথে -3 গুণ করলে কী পাচ্ছি আমরা, -3। এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মানে কিন্তু রেজাল্টটা আসলে মাইনাসই পাবো। তার মানে এটা কিন্তু 0-র ছোটোই হচ্ছে। যদি তুমি ধরো -1 না বসে -2 বসাও, 0 বসাও, তবে রেজাল্টটা কিন্তু নেগেটিভই আসবে। তুমি ট্রাই করে দেখতে পারো নিজে নিজে। দেখো এবার আমরা যদি এক্সের মান 5-এর বড় বসাই, অর্থাৎ 6 বসাই অথবা 7 বসাই অথবা 8 বসাই, যাই বসাও না কেন, দেখো আসলে এই মানটাও কিন্তু আমার 0-র ছোটো আসছে। তারপরে আমি তোমাদের একটু বোঝার সুবিধা তো দেখিয়েছি, -3 ইন্টু এক্সের মান 6² প্লাস
18 গুণ 6 মাইনাস 15। এখানে যে রেজাল্ট পাচ্ছি এখানেও সেই একই রেজাল্ট পাবা, দেখবা এটা কেটে গেলে -15, অর্থাৎ এই রেজাল্টটা কিন্তু আমাদের মাইনাসের দিকেই যাচ্ছে। আর যদি তুমি 1-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট একটা মান চিন্তা করো, যেমন 2 আমি এখানে লিখেছি, তুমি 3 ট্রাই করতে পারো, 4 ট্রাই করতে পারো, অথবা 2.5 মানে দশমিকও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নাই। আমি 2 দিয়ে ট্রাই করে দেখাইছি তোমাদের। 2 বসালে কি হচ্ছে, -3 × 2² প্লাস 18 গুণ 2 -15। তাহলে এখানে কিন্তু 4 পাচ্ছি, -12 আর -15 -27, 18 দুগুণে 36। তাহলে 36 - 27 কিন্তু আমরা পজিটিভ মান পাচ্ছি, অর্থাৎ 0-র বড় পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে 1-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট মান বসালে 0-র বড় মান পাওয়া যাচ্ছে। আর এক্সের মান 1-এর থেকে ছোট বসালে অথবা এক্সের মান 5-এর বড় বসালে কিন্তু জি প্রাইম এক্সের মানটা 0-র ছোট আসছে। তাহলে আমরা বলতে পারি যে x <1 এবং x <5 ব্যবধিতে ফাংশনটির মান হ্রাস পায়। শুরুতেই বলে রাখছি যে যদি <0 হয় তাহলে হ্রাস পায়, আর যদি <0 হয় তাহলে বৃদ্ধি পায়। এবং আরেকটা কথা এখানে সেটা হলো যে 1-এর থেকে যদি বড় হয় এবং 5-এর থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু ফাংশনটির মান বৃদ্ধি পায়। এতটুকু দেখাই দিলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।